নমস্কার সকলকে। আজকে ইউনিভার্সের ৩টে লজ নিয়ে কথা বলবো। ফার্স্টেরটা ল অফ অ্যাট্রাকশন, যেটা আমরা সকলে শুনেছি বা অল্প বিস্তর জানিও। বাকি দুটো লজ সম্পর্কে বলবো পরে। প্রথম হলো ল অফ অ্যাট্রাকশন। এই লয়ের বেসিক ভিউ পয়েন্টটি হলো যেমন ভাবা হবে তেমন জিনিস আমরা অ্যাট্রাক্ট করব। অ্যাব্রাহাম বলেন, আমাদের সকলের লাইফে জেনে বা না জেনে আমরা সকলেই কিন্তু এই ল ফলো করি। অ্যাব্রাহাম আরও বলেন, ল অফ অ্যাট্রাকশন এমন একটা কনসেপ্ট যা আলাদা করে আমাদের শিখতে হবে না বা শিখতে হয় না, এটা ন্যাচারাল ওয়েতেই কাজ করে। অ্যাব্রাহাম বলেন, যেমন ল অফ গ্র্যাভিটি, এই ল শেখার জন্য যেমন আমাদের কোনো টিচারের প্রয়োজন হয় না, মানে যে টিচার আমাদের শেখাবেন যে কিভাবে মাটির সঙ্গে জুড়ে থাকতে হয়, পা মাটিতে ঠেকিয়ে কিভাবে চলাফেরা করতে হয়, ওপর থেকে লাফালে নিচে কিভাবে পড়বে, আর ওপর থেকে লাফালে নিচেই পড়বে, এই সমস্ত শিক্ষা আমাদের টিচারের থেকে নিতে হয়। এমন কি? এমন নয় কিন্তু। তাহলে এটা থেকেই বোঝা যাচ্ছে পুরোটাই ন্যাচারাল, আমাদের টিচারের কোনো প্রয়োজন নেই। গ্র্যাভিটি এমনি এমনিই কাজ করে। এই ল সেম, একইভাবে কাজ করে। আমরা প্র্যাকটিস করি কি না করি, এই ল আমাদের সকলের লাইফেই এক্সিস্ট করে। অ্যাব্রাহাম বলেন, আলাদা করে ল অফ অ্যাট্রাকশন আমাদের প্র্যাকটিস করার প্রয়োজন নেই। ল অফ গ্র্যাভিটির মতো এটি এমনই একটি ন্যাচারাল ওয়েতে কাজ করে। জানুন কি না জানুন, আপনার থট যেমন, আপনার ফিলিং যেরকম, তেমন জিনিসই আপনি অ্যাট্রাক্ট করতে থাকবেন। দ্বিতীয় ল হলো ডেলিবারেট ক্রিয়েশন। অ্যাব্রাহাম বলেন, ইউ ক্যান ক্রিয়েট ইয়োর রিয়ালিটি বাই ডিফল্ট অর ডেলিবারেটলি। মানে আপনি ডেলিবারেট ক্রিয়েট করতে পারেন বা বাই ডিফল্ট ক্রিয়েট করতে পারেন। ডেলিবারেট মানে নিজের ইচ্ছে মতো এবং ডিফল্ট মানে অজান্তে। যে কোনো উপায়ে আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। ডেলিবারেট মানে যেমন জিনিস আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন তেমন থট এবং সেই রিলেটেড সমস্ত ফিলিং জেনারেট করা এবং ম্যানিফেস্টেশন কমপ্লিট করা। এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর নির্ভর করে। অ্যাব্রাহামের ভাষায় নেক্সট হচ্ছে থার্ড ল, আর্ট অফ অ্যালয়িং। এই ল সম্পর্কেই আমাদের জানতে হবে এবং এটি প্র্যাকটিস করতে হবে। আমাদের ডিমান্ড অনুযায়ী চাওয়া সব জিনিস ইউনিভার্স তৎক্ষণাৎ আমাদের দিয়ে দেন। আমরা নিজেদের ফিলিং দিয়ে সেই জিনিসগুলোকে নিজেদের লাইফে অ্যালাউ করি না। এটা জেনেও করি, আবার অজান্তেও করি। এই ল শেখাটাই আমাদের বেশি প্রয়োজন। এটি সবথেকে পাওয়ারফুল একটি ল। প্রথমটি হলো এলওএ মানে ল অফ অ্যাট্রাকশন, দ্বিতীয়টি হলো ডেলিবারেট ক্রিয়েশন, তৃতীয়টি হলো আর্ট অফ অ্যালয়িং। পুরোটাই আমরা থট এবং থট রিলেটেড ফিলিংয়ের ওপর নির্ভরশীল। ইউনিভার্সের ভাইব্রেশনাল স্পিড বা আমাদের ইনার স্পিড যেরকম হবে, আমাদের রিয়ালিটিও ঠিক সেরকমই হবে। অ্যাব্রাহাম বলেন, আমরা সকলে নন ফিজিক্যাল বিইং। এই নন ফিজিক্যাল বিইং যখন ভাবে যে আমি ফিজিক্যাল ফর্মে আসব, তখনই আমাদের জন্ম হয়। দুটোই কিন্তু সেম। নন ফিজিক্যাল বিইং ভাইব্রেশন বোঝে, কোনো কথা বোঝে না। উল্টো দিকে ফিজিক্যাল বিইং কথা, ফিলিং, থট এই সবের পাশাপাশি ভাইব্রেশন বোঝে। সুতরাং নন ফিজিক্যাল বিইং এবং ফিজিক্যাল বিইং তারা কিন্তু সেম, দুটোই এক্সিস্ট করে। নন ফিজিক্যাল বিইং সবসময়তেই পিওর অ্যালাইনমেন্টে থাকে, তার কাছে কোনো রেজিস্ট্যান্স নেই। কিন্তু ফিজিক্যাল ফর্মে যারা রয়েছি তারা সকলেই কিন্তু লাইফেই কন্ট্রাস্ট দেখে থাকি। যেমন ধরুন, আপনি
কিছুটা অ্যামাউন্টের টাকা চাইছেন। যখনই চাইছেন নন ফিজিক্যাল বিইং যে স্টেটে রয়েছে সেখানে কিন্তু সেটা মজুদ আছে, কিন্তু রিয়ালিটিতে মানে ফিজিক্যাল ফর্মেই আমরা সেটাকে দেখতেই পাচ্ছি না। তো আমাদের ডিজায়ার কী করে ফুলফিল হয়? ব্যাপারটা হলো রিয়ালিটিতে আমরা ডিজায়ার ক্রিয়েট করি, সেই অনুযায়ী নন ফিজিক্যাল বিইংয়ের কাছে মেসেজ যায় এবং সেটি সঙ্গে সঙ্গেই আমাদের রিয়ালিটিতে চলে আসে। আমাদের আসল কাজ হলো অ্যালাইনমেন্ট চুজ করা এবং নন ফিজিক্যাল বিইংয়ের সাথে আমাদের ফিজিক্যাল বিইংয়ের প্রপার অ্যালাইনমেন্ট। এটার একটি প্রসেস আছে, সেই প্রসেস আমি নেক্সট ভিডিওতে বোঝাবো। তো আজকের দিনে